মুক্তিনাথ। তো আমাদের হয়ে গেছে এখানে। এবার টাকা এক্সচেঞ্জ এখানে আমরা 10,000 টাকা শুধু করিয়েছি, শুধু টাকাটা দেওয়ার জন্য। এখানে বর্ডার গেট ক্রস করে এই যে মুন্না কিরানা, এটা এখানে সিম কার্ড আর টাকা এক্সচেঞ্জ সব জায়গায় একই রেট দিচ্ছে, মোটামুটি 100 টাকায় 160 টাকা। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন আমি আছি মুজফ্ফরপুর। তো এটা হলো হোটেল, আছি আমি একদম হাইওয়ের পাশেই। এর আগে ব্লগে আমি হোটেল ডিটেলস দিয়ে দিয়েছিলাম, মানে কলকাতা থেকে যখন আমি মুজফ্ফরপুর এসেছিলাম তো আমি হোটেল ডিটেলস দিয়ে দিয়েছিলাম, যে হলো হোটেলটা। আর আজকে আমাদের ডে 2, মানে আমরা নেপালের যাওয়ার। এখান থেকে আমরা এখন যাব রক্সল গিয়ে আমাদের পারমিট বানাতে হবে, মানে ভালসার বানাতে হবে, প্লাস আমাদের টাকা চেঞ্জ করতে হবে, তারপরে সিমও নিতে হবে সবার। তো সব ডিটেলস এই ব্লগে থাকবে আজকের ব্লগে। তো এখন এখান থেকে আগে রক্সল যাব, তারপর ওখান থেকে পোখরা যাব। পোখরা ওখান থেকে পোখরা মোটামুটি 260-70 কিলোমিটার হবে। আর এখান থেকে রক্সল মোটামুটি 150 কিছু কিলোমিটার আছে। তো সময় লাগবে। আর এখন বাজে 6:30, মানে 7টার মধ্যে আমরা গাড়ি এখান থেকে ছাড়ছি। এই এক এক করে সব নামছে। প্যাকিং। আর হোটেলে ছিলাম আমি মুজফ্ফরপুর, যে হোটেলটা একদম হাইওয়ের পাশেই, দেখিয়ে দিচ্ছি একবার। মানে এদিক দিয়ে আমাদের যেতে হবে রক্সল, একদম হাইওয়ের পাশেই। হোটেল ডিটেলস আগের ব্লগে দেওয়া আছে, এই ব্লগে দিয়ে দেবো আমি। নিচে ডেসক্রিপশন বক্সে চেক করে নিও, যদি তোমরা কেউ আসো, মানে নেপাল যাওয়ার সময় যদি মুজফ্ফরপুর থাকতে চাও তো এখানে থাকতে পারো এসে। তো ঝটপট আমি মোটরলোডিং সেটআপে ক্যামেরাটা সেট করে নিই। তো 7টা বাজে বেরিয়ে পড়লাম মুজফ্ফরপুর। এখন আগে পড়বে মতিহারি, তারপর পড়বে রক্সল। যেটা বললাম, রক্সলে গিয়ে আমাদের অনেক কাজ আছে, মানে ওখানে ঘন্টাখানেকের কাজ তো আছেই। ভাষা বানাতে হবে, টাকা চেঞ্জ করতে হবে, সিম কার্ড নিতে হবে, সবাই সিম নেবে একটা করে। দেখি কত সময় লাগে। 6টায় বেরোনোর কথা, 7টা বেজেছে, সেটা জানাই ছিল 7টা বাজবে, 1 ঘন্টা তো লাগবেই। মানে টাইমে পাকা কেউ হয় না। তাও আমরা ঘুমে থেকে উঠি 5:30 6টার সময়, সবাই উঠে পড়েছি, রেডি ফেডি হতে, ব্যাগ ট্যাগ গোছাতে সময় লেগে গেছে। তো এখান থেকে রক্সল লেখা আছে 128 কিলোমিটার, মানে হোটেল থেকে আমরা 5 কিলোমিটার এসেছি, মানে 132 কিলোমিটার ছিল। আর দেখতে পাচ্ছ এরকম ফগ, কিন্তু অসুবিধা হচ্ছে না, মোটামুটি ক্লিয়ারই আছে। আর বাকি সব পিছনে আসছে। এবার চা খেতে দাঁড়াবো কোথাও, কারণ কি ওখানে হোটেলে কিছু খাইনি, আগে চাটা খেয়ে নেবো একটু। 50-60 কিলোমিটার টানা আসলাম, আমরা 7:40 বাজে। একটু টি ব্রেক একটা নিয়ে নিই ছোটো করে। ঠান্ডা, ভালোই ঠান্ডা আছে। ঠান্ডা কিরকম অরবেশদা? অরবেশদা আসছে পিছনে, ফগের জন্য হয়তো আস্তে আস্তে আসছে। ফগ থাকলেও মোটামুটি ক্লিয়ার আছে, মানে দেখা যায় ভিজিবিলিটি ভালো আছে। হ্যাঁ, ওই জন্য মোটামুটি 80-85 স্পিড মেনটেন করছিলাম তখন ধরে। চলে আসবে এখনই, ধরো ফোন করবো একটা। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তো একটা টি ব্রেক নিলাম, ছোট্ট করে টি ব্রেক একটা নিলাম। আর আমার মাইকটা একটু প্রবলেম হচ্ছিলো, তার জন্য আমার সাউন্ডটা রেকর্ড হয়নি। ওর পেছনে একটু বাদেই চলে এসছে। তো ঝটপট আমরা ওখানে চা খেয়ে আবার বেরিয়ে পড়েছি। তো আমরা ছোট্ট করে একটা টি ব্রেক নেওয়ার পর এখন আমরা 8:15 বাজে। তো এখান থেকে রক্সল আছে 80 কিলোমিটার। 8:15 তো 80 কিলোমিটার যদি থাকে, যদি টান যদি যাই সোজা 9:30, যদি এরকম রাস্তা থাকে তো 9:30 মধ্যে ঢুকে যাব। সামনে টোল প্লাজা, আর খুব বেশি 10টা লেট হবে না। আর পেট্রোল 3টে দাগ আছে, 80 কিলোমিটার চলে যাবেই। নেপালে গিয়ে ফিল করবো, কেন কি পেট্রোল ওখানে হয়তো একটু কমে পাবো। 160 রেট, 160 টাকা লিটার। ইন্ডিয়ান মানিতে 100 টাকা হবে। আমাদের এখানে আমাদের এখানে বলতে কি, মানে এখানে বিহারে আছি, তো এখানে হয়তো 106 টাকা রেট যাচ্ছে, 5 টাকা বা 6 টাকা রেট যাচ্ছে। ওখানে 100 টাকা 6 টাকা রেট কমই হবে। ওখান থেকে ভাবছি ফিল করে নেবো। 3টে দাগ আছে এখনও, চলে যাবে 80 কিলোমিটার। আর বাকি সব পিছনে আসছে, আমি আগে আছি। তো এই যে রক্সল, এদিকে কাঠমান্ডু, মানে আমরা এখন রক্সলে পৌঁছে গেছি। আর কিছুটা গেলেই রক্সল, আর নেপাল আর বিহারের বর্ডার যেটা এখানে। এদিক দিয়ে ডান দিক যেতে হবে সামনে গিয়ে। বাকি সবাই পিছনে আসছে, আমি সামনে আছি। আচ্ছা, এটা এই সাইডটা।
তো এদিক দিয়ে জানি না কোথায় যায়, বিহারই আছে। তো এদিকেই নেপাল 1.5 কিলোমিটার। তো এটা হলো বর্ডার, তো জিজ্ঞেস করে নিতে হবে যে কোন দিকটা যাব। भैया नेपाल नेपाल इस तरफ से जाएंगे? बीरगंज। ओके ठीक है, थैंक यू भैया। अच्छा अच्छा ठीक है। এটাই এই আমরা এন্টার করছি, এটার পরে নেপাল, মানে এটা এখনও বিহারের মধ্যেই আছি। এই ব্রিজটা ক্রস করলে হয়তো নেপালে এন্টার করব। হ্যাঁ ওই যে ওয়েলকাম টু কি লেখা এটা, না না এটা নেপাল লেখা না, বীরগঞ্জ নাকি? হ্যাঁ বীরগঞ্জ হ্যাঁ হ্যাঁ। এটা পার করলেই আমরা নেপাল এন্টার করছি। এই যে নেপাল গেট, এটা বর্ডার। এখানে তো ছবি তুলতেই হবে দাঁড়িয়ে। ওহ এবার মনে শান্তি লাগছে, মানে আমার লাইফে আমরা চারজনেই প্রথম আমরা মানে বাইরে আসলাম, দেশের বাইরে। এখানে হয়তো গাড়ি রাখতে দেবে না, তোমার মনে হয় গাড়ি রেখে ছবি তোলা যাবে? হ্যাঁ তো গাড়ি তো রেখে ছবি তুলছে, জানি না। সাইডে করে দিই, সাইড করে তারপরে তো আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুললাম কিছুক্ষণ, টাইম অনেক হয়ে গেছে। ও বাবারে বসতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। দা চলো চলো আগো আগো আগো, সামনে ভান্সার অফিস। তো এবার ফাইনালি বর্ডার ক্রস করলাম, মানে করছি। এই যে গেট, নেপাল এন্টার। ও সোজা যাবো ভান্সার অফিস, বীরগঞ্জ কাস্টমার অফিস। এটাই ভান্সার অফিস, এটাই ভান্সার অফিস। এবার আগে ডকুমেন্ট সব জমা করি। কোথায় গাড়ি দাঁড় করাতে হবে? আমরা ওখানে গাড়ি পার্কিং করে আমরা ডকুমেন্ট জমা দিলাম, আমাদের লাইসেন্স আর আরসি। তো লাইসেন্স আর আরসি লাগবে শুধু, আর কিছু লাগবে না। তো ওখানে আমরা 12 দিনের ভান্সার বানিয়েছি। একদিনের ভান্সারের দাম নিচ্ছে 200 টাকা, নেপালি 200 টাকা, ঠিক আছে। তো 12 দিন আমরা বানিয়েছি, 12 দিনের আমাদের পড়েছে 2400 টাকা। তো আমাদের ছিল 7 থেকে 8 দিন দরকার। অ্যাকচুয়ালি নেপালে আমরা 7 থেকে 8 দিনই থাকবো, মুক্তিনাথ 8 দিনের মধ্যে আমরা ব্যাক করে যাই। কিন্তু আমরা এক্সট্রা বানিয়ে রেখেছি, কারণ যদি কোনো প্রবলেম হয়, নিজের শরীরের প্রবলেম হতে পারে, গাড়ির কোনো প্রবলেম হতে পারে, তার জন্য আমরা ভান্সারটা 12 দিনের বানিয়েছি। যদি ভান্সার না থাকে তাহলে মোটা টাকা ফাইনের ব্যাপার থাকে, তার জন্য ভান্সারটা যদি তোমরা বানাও তো একটু বেশি দিনে বানিয়ে নেবে। তো ঠিক বর্ডার গেট ক্রস করে এই যে মুন্না কিরানা, এটা এখানে সিম কার্ড আর টাকা এক্সচেঞ্জ সব জায়গায় একই রেট দিচ্ছে, মোটামুটি 100 টাকায় 160 টাকা। আর সিম এখানে নিতে পারবে এসে। তো আমি ভিডিওতে নিচে ডেসক্রিপশনে আমি দাদার ফোন নাম্বার দিয়ে দেবো আর গুগল লোকেশন পারলে দিয়ে দেবো, তোমাদের সুবিধা হবে এখান থেকে। হ্যাঁ এই হলো দাদা মুন্নাদা। ভাই আপসে বাত হওয়া না চলে। তো এই দাদা মুন্নাদা, এখানে আসলে তোমরা এখানেই পাবে, দাদাকে পাবে। তো ভান্সার গেটটা যখন ভান্সার আমাদের হয়ে গেছে, তারপরে গেটটা পার করেই আমাদের মুন্নাদার দোকান একদম পাশে, মানে গেটটা পার করেই ডান দিকে একটা ছোট্ট গলিতে ঢুকেই মুন্নাদার দোকান পেয়ে যাবে তোমরা। তো মুন্নাদার দোকান থেকে তোমরা টাকা পাল্টাতে পারবে,
100 টাকায় 160 টাকা, যেটা ওখানেও তোমরা অনেক লোকাল ছেলে পাবে ভানসার অফিসের সামনে, যেখানে তোমরা 100 টাকা 160 টাকাই তোমাকে প্রাইস দেবে, মুন্নাদাও সেই একই প্রাইস দেবে। তো টাকা নিয়ে সমস্যা নেই, মুন্নাদার কাছে করিয়ে নেবে, যদি তোমাদের অন্য লোক থাকে তো সেখান থেকে করাতে পারো। তো মুন্নাদার থেকে আমরা সব টাকা এক্সচেঞ্জ করিয়েছি, আমরা সবাই 15,000 টাকা করে করিয়েছি এক্সচেঞ্জ। 15,000 টাকায় আমরা পেয়েছি 24,000 টাকা, মানে ইন্ডিয়ান 15,000 টাকা দেওয়ার পর 24,000 টাকা নেপালি আমরা পেয়েছি। আর মুন্নাদার দোকানে আসা আর কারণ হলো সিম কার্ড, যে সিম কার্ড আমরা নিয়েছি, তো সিম কার্ড 125 টাকা করে নিয়েছে। 7 দিন আনলিমিটেড নেট 4G, নেপালে 5G নেট হয় না, তো 4G নেট আনলিমিটেড, তো 7 দিনের জন্য আনলিমিটেড নেট আর 50 মিনিট করে লোকাল কল পেয়েছি। 4 জনে 4টে সিম নিয়েছি, 125 করে পড়েছে একটা সিমের দাম। তো সেটা সিমটা আমাদের 125 পড়েছে, সেই সময় অফার চলছিল একটা, তার জন্য। তো এরা কোনো সময় সেটা 400 টাকা হতে পারে, 300 হতে পারে, বা 125ও থাকতে পারে, সেটা আমি বলতে পারছি না। আমাদের সময় 125 করে আমাদের একটা সিম পড়েছে, 50 মিনিট লোকাল আর আনলিমিটেড 7 দিনের জন্য নেট 4G, 5G ওখানে হয় না, নেপালে 5G হয় না। তো ঝটপট আমরা সিম সব ফোনে লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে সবার ফোন অ্যাক্টিভেট, সিম ওখানে অ্যাক্টিভেট সাথে সাথে, মানে সিম অ্যাক্টিভেট হয়ে যাবে ওখানে, মুন্নাদার সামনে দাঁড়িয়ে থাকবে, ওখানে সাথে সাথে হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না সিম নিয়ে। তো সময় আমাদের ওখানে সিম লাগাতে, টাকা এক্সচেঞ্জ করতে, সব কিছু করতে করতে আমাদের 11:30 পার হয়ে গেছে। তো সেই সময় মুন্নাদার ঠিক দোকানের উল্টো দিকেই একটা ভাতের হোটেল ছিল, সেখানে আমরা সবাই মাটন থালি খেয়েছি। মাটন থালি প্রাইস ছিল ওখানে নেপালি 250, মানে ইন্ডিয়ান 160 165 কিছু পড়বে, তো কনভার্ট করে নেবে। তো নেপালি 250 প্রাইস কমই ছিল, তো ওখানে আমরা সবাই খেয়ে নিলাম। আর সবাই মোটামুটি ওখানেই খায় যারা আছে মুন্নাদার দোকানে, তো ওখানে মোটামুটি খাওয়া ভালো। মুন্নাদাও সাজেস্ট করলো যে এখানে তোমরা খেয়ে দিয়ে নাও, কেন সামনে আবার কোথায় দাঁড়াবে, একবারে খেয়ে দিয়ে আমরা এই জন্য ওখান থেকে রওনা হলাম সবাই মিলে। তো আল্লাহ মুন্নাদার দোকান থেকে চলতে, হ্যাঁ ঠিক আছে। তো এখন এখান থেকে পোখরা, তার আগে তেল ফিল আপ করতে হবে, কারণ তেল নেই, তেল সিগন্যাল দিচ্ছে। অনেক সময় লেগে গেল এখানে আমাদের মোটামুটি 2 ঘন্টা আমরা মানে ভানসার আর এখানে খেলাম, ভাত খেলাম, সব কিছু করে টাকা পয়সা চেঞ্জ করে সিম নিয়ে সব কিছু 2 ঘন্টা লেগে গেল, 2 ঘন্টা 10-15 মিনিট লেগে গেল। হ্যাঁ তেল ভরবো, হ্যাঁ তেল ফিল আপ করতে হবে। এখানে রেটটা কমই হবে আমাদের যেরকম আমাদের কলকাতাতে 105-106, আর বাকি বিহারে 103 বা কিছু ছিল। আর এখানে 98 বা 99 ইন্ডিয়ান মানিতে বললো। ওই মুন্নাদাকে জিজ্ঞাসা করলাম, উনি বললো এখন 157, মানে নেপালি কারেন্সি 157। তো সেই হিসাবে 98 বা 99 কিছু পড়ছে ইন্ডিয়ানে। তো নেপালি কারেন্সি দেবো এখন, আর ইন্ডিয়ার টাকা ইউজ করবো না। পাম্পে চলে, 100 টাকার নোট দিলে পাম্পে নেয়। তো নেপালি টাকা 15,000 টাকা আমরা ভাঙিয়ে নিয়েছি, সবাই মোটামুটি 15,000 টাকা করে, 24,000 টাকা করে পেয়েছি। তো সেটা এখানে এখন সব কিছুতে, মানে হোটেল, খাওয়া দাওয়া, তেল, পেট্রোল যা লাগবে আর কি, টোটাল সব নেপালি টাকা দিয়ে ইউজ করতে হবে এখানে। একটা পাম্প এখানে 156.50 পয়সা, ঠিকই আছে। 157 দাদা বললো, 156.50 পয়সা, ঠিক আছে, রেট কমই আছে তাহলে। তো বর্ডার থেকে এখন অবধি মোটামুটি 30 কিলোমিটার চালিয়ে ফেলেছি আমরা, পুরো প্লেন রাস্তা এখনও, মানে পাহাড় এখনও উঠিনি। তো এমনি দাদাকে জিজ্ঞাসা করলাম মুন্নাকে যে এখান থেকে আর মানে কত কিলোমিটারে পাহাড় পাওয়া যাবে, বললো 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে পাহাড় শুরু হয়ে যাবে। আর 15-20 কিলোমিটার বাকি আছে, তারপরে আমরা পাহাড়টা শুরু হয়ে যাবে আর কি। আর অভিষেক দা লিড করছে সবার প্রথম। এই রাস্তায় আরামসে 80-90 ক্রুজ করা যাচ্ছে, অসুবিধা নেই। আর ওই জায়গায় ভাগাচ্ছে, পুরো গাড়ি ভাগাচ্ছে। তো এবার এখান থেকে শুরু হচ্ছে পাহাড়, মানে পাহাড় এখন শুরু হয়নি, মানে জঙ্গল এলাকা ঢুকলাম। তো এবারে আগে কি কতটা যাবো জানি না, কিন্তু এবার থেকে পাহাড়টা পাবো আর কি, মেন রোড ছেড়ে। আর সবার লাস্টে আমি, সবার ফার্স্ট যাচ্ছে অল্পেশ দা, তারপরে অভিষেক, তারপরে বাবাই, তারপরে আমি। 4 জনের টিম বেস্ট, 3 জন বা 4 জন, ঠিক আছে, এরকম না যে বেশি হলো লোক ভালো, মানে আমাদের জন্য বেস্ট লাগে। 2টো রুম না 2 জন থেকে যাবে, একটা রুমে 4 জন এলাও হয়ে যায়, যেখানে সেখান থেকে যাই।
যেরকম অরুণাচলে যখন আমরা গেছিলাম তো আমরা 4 জন ছিলাম, তো 4 জন আমরা কিন্তু প্রত্যেকবার একটাই রুমের মধ্যে আমাদের ওই যা ছিল আর কি, একটা রুম ডবল বেড হোক বা সিঙ্গেল 4 বেড হোক পেয়েছি আমরা রুম প্রত্যেকটা জায়গায়। তো আমরা সেইভাবেই ছিলাম, 10 দিন ছিলাম সেইভাবেই ছিলাম। একসাথে থাকলে রাতে এনজয় হয়, কথা বলতে বলতে সুন্দর ঘুমিয়ে পড়ি, ভালো লাগে। এই একটাই প্রবলেম শুধু বাথরুমটা নিয়ে, মানে টয়লেটটা নিয়ে। এটা তো সকালে একটু তাড়াতাড়ি উঠে গিয়ে এক একজন করে সারতে হবে, না হলে তো অসুবিধা হবে। দুটো রুম নিলে কী হবে, দুটো বাথরুম থাকবে, তাহলে অসুবিধা নেই, তাড়াতাড়ি হয়ে যায়। এখন সময় হয়েছে একটা, আমি বাইকের টাইমে দেখে বলছি, হ্যাঁ এটা ইন্ডিয়ার টাইম, আর হবে 1:15 মিনিট ডিফারেন্স আছে। তো নেপালের টাইমে হবে 1:15 এখন। এখানে হাতি আছে মনে হচ্ছে, হাতির ইসে দেওয়া, এখানে সিম্বল দেওয়া আছে। তো এবার শুরু হয়ে গেল ফাইনালি পাহাড়ে ওঠা, পুরো 50 কিলোমিটার, মানে 50 কিলোমিটার রাস্তার পর তারপর আমরা পাহাড়ে উঠছি এবার আস্তে আস্তে করে। আর রাস্তা এখানে একটু মানে ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু মানে ঢাল খাওয়া আর কি, অনেকক্ষণ ধরে চালাচ্ছি এইভাবেই। কোথাও কোথাও প্লেন একদম ঢাল দেওয়া। ও কথা বলতে বলতে তো এখনই হয়ে গেছিলো। আর বারবার আমার স্টারটা না একটু লুজ হয়ে গেছে, টাইট করাতে হবে, এটা বারবার নড়ে যাচ্ছে। এই দেখো এই রাস্তায় পুরো এরকম আঁকানো এরকম হয়েছে। এখন দুটো নেপালে রয়েছি এখন, বাজারটাই মাঝে, জায়গার নাম তো জানি না এটা কী জায়গা, কিন্তু খুব সুন্দর বড় মার্কেট, অনেক বড় মার্কেট। সাড়ে 3টে বাজে, 3:34। তো এখানে অনেকক্ষণ আমরা চাটা খেলাম, রেডবুল খেলাম। বেরো। তো এখান থেকে কত রে 180 কিলোমিটার দেখলাম না তখন, হ্যাঁ 187, ওই তো। এবার বেরাচ্ছি, আবার তো দাঁড়াবো কোথাও না কোথাও। আরে এ উঠা না, ওরে বাপরে, এ তো নিচে নেমেই চলেছি। নিচে নেমে কি করবো, এদিক দিয়ে যাই। তো সামনে আবার একটা রাস্তা, একজন দাদা বললো যে সামনে 30-40 কিলোমিটার মধ্যে একটা রাস্তা খুব খারাপ, জায়গাটার নাম ঠিক বললো, ভুলেও গেলাম। সামনে বললো রাস্তা একটু খারাপ পাবো, 30 থেকে 40 কিলোমিটার মতন, মানে পুরো পাথরের রাস্তা বললো। তো আমি টাইম তো ধরে চলেছি এখনও, মানে রাতে 8টা-9টা বাজবে, কিছু করার নেই। মাঝখানে আবার দাঁড়াবো একটু পরে। এখন আর একবার পৌঁছে গেলে আর মজা নেই, রাস্তায় এনজয় করতে করতে যাবো বাস। আবার কোথাও দাঁড়াবো একটু, মানে 2 ঘন্টা, আর 2 ঘন্টা বাদে এমনি অন্ধকার হয়েই যাবে, তখন আবার চাটা খাওয়ার সময় হয়ে যাবে, তখন দাঁড়িয়ে আবার চা স্ন্যাক্স কিছু খাবো, খেয়ে দিয়ে আবার রওনা হবো। 9টা ধরে চলছি টাইম, 9টার ঢুকতে পারলে ভালো, 9টার মধ্যে, না হলে তো দেরি হলে আর কিছু করার নেই। মানে দেরি হলে আর কিছুই না, ওখানে গিয়ে আর হোটেলে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। আর যদি তাড়াতাড়ি একটু পৌঁছাই তাহলে রুমে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে একটু বাইরে বেরোলাম, একটু ঘুরলাম, মানে একটু মার্কেটটা আর কি আছে না আছে। বাকি কালকে আমরা আছি পোখরাতেই স্টে করব, কালকে সারাদিন পোখরা এক্সপ্লোর করব। আর আমাদের মুক্তিনাথের পারমিটটা ওটা পোখরা থেকে বানাতে হবে, তো ওখানে গিয়ে মুক্তিনাথের পারমিটটাও করতে হবে, মুক্তিনাথের পারমিটটা বানাবো কালকে। তো সেটা হোটেলের যে আছে, যেই হোটেল যাবো সেখানে গিয়ে কথা বললেই হবে। সব ডিটেলস আমি নেক্সট ব্লগে দিয়ে দেবো, যেটা মুক্তিনাথের পারমিটটা যেটা, ওটা নেক্সট ব্লগে আমি। তো সময় হয়েছে এখন 4:15, এখনও 4 ঘন্টা দেখাচ্ছে গুগল, 136 কিলোমিটার বাকি। তো ওখানে টি ব্রেক যখন নিয়েছিলাম ওখান থেকে কন্টিনিউ চালাচ্ছি। রাস্তা ভালো, রাস্তা নো ডাউট ভালো, এখন অবধি ভালো পেয়েছি। যেহেতু দাঁড়িয়েছিলাম এখন আমি একটু ওই ম্যাপটা সেট করলাম, বাকি সবাই একটু আগে বেরিয়ে গেছে।
আর 30-35 কিলোমিটার চালিয়ে দাঁড়াবো, আবার একটা ব্রেক নিতে হবে। সকাল দিয়ে গাড়ি চালাচ্ছি তো আর ভালো লাগছে না আজকে আর। কালকে অ্যাকচুয়ালি রাইডটা অনেক হেডেক হয়ে গেছিলো, তাকে রাতেরবেলা তো ঘুমিয়েছি ঠিক আছে, কিন্তু সেইভাবে আর অত ভালো ঘুম হয়নি। আজকে ধর হোটেলে গিয়ে একটু রেস্ট ভালো করে নিতে হবে। কালকে তো সারাদিনটা পোখরাতেই থাকবো। আর পোখরাতে হোটেল বুকিং বলতে একটা হোটেলের সাথে কথা বলা আছে, কিন্তু আমরা বুক করিনি এখনও, তো এমনি কথা বলে রেখেছি। তো স্পটে গিয়ে বুক করব। এবার রেটটা দেখতে হবে কি বলছে, কেন কি অনলাইন যখন আমি ফোন করেছিলাম তখন বলেছিল 1500 টাকা, মানে নেপালি কারেন্সি 1500 টাকা। আমার একটু বেশি লাগলো, তো আমি এই জন্য স্পটে গিয়ে করব বুকিং। সন্ধ্যা হয়ে আসছে, মোটামুটি 4:15-20 বাজে, আর ঘন্টাখানিক পর মোটামুটি অন্ধকার হয়ে যাবে। আর ঠান্ডা বলতে এখন অবধি সেরকম ঠান্ডা এখনও লাগছে না, নর্মালি আছে। জ্যাকেট পরেছি আর জ্যাকেটের ভিতরে উইন্টার লাইনারটাও পরা আছে, কিন্তু ঠান্ডা লাগছে না এখন অবধি, কিন্তু একটু আগে গরমই লাগছিল। এবার দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। আইডিয়া যেটা বলছি বারবার, যে আমার আইডিয়া মানে আমরা রেস্ট ফেস্ট তো নেবই, দাঁড়াবোই, তো আমি সেই আইডিয়া নিয়ে বলছি যে 8টা থেকে 9টা বাজবে পোখরা ঢুকবো, মানে হোটেলে এন্ট্রি করতে। এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভিতরে লাইনার পরা আছে আর প্যান্টে লাইনার নেই, শুধু রাইডিং প্যান্টটা পরে আছি। এবার ঠান্ডা লাগছে, উপরে গেলে একটু ঠান্ডা বেশি লাগবে। আর কিলোমিটার আছে এখনও 119। বারবার দাঁড়াচ্ছি, বারবার কেউ টয়লেট করছে, কেউ দাঁড়াচ্ছে, কেউ পিছিয়ে যাচ্ছে, এই করে করে সময় লাগছে, আর কিছু না। রাস্তা পুরো ওকে, রাস্তা দেখতেই পাচ্ছ, গাড়ি 80-90 মেনটেন করা যাচ্ছে না এই রাস্তায়। কিন্তু সামনে যেটা বললাম, একটা রাস্তা আসবে 30-40 কিলোমিটার, যেটা একদম খারাপ রাস্তা, সেখানে একটু সময় লেগে যাবে। তো এখানে এখন আলো আলো থাকতে যতটা আলো আছে আর কি টেনে দিচ্ছি। সময় হয়েছে 5:15। চলো চলো চলো, শুধু ফোনেই ব্যস্ত। রাস্তাটা দিনের বেলা হলে ভালো করে দেখতে, এমনি গোপ্রোর তো মানে রাতের বেলা অত ভিশন ভালো না। আর আমার লাইটটা অ্যাক্সিডেন্ট মানে ওখানে হয়ে যাওয়ার পর একটা লাইটের আলো না অ্যাকচুয়ালি উঁচুর দিকে চলে গেছে, ঠিক আছে, এখন দেখে বোঝা যাচ্ছে না। এখন দূরে দেখতে পাবে, দেখো দূরে, দেখো কোথায় দূরে, মানে আলোটা যারা সামনে দিয়ে আসবে তাদের অসুবিধা হবে। এটা কালকে আমি ঠিক করাবো পোখরাতে, কালকে সারাদিন পোখরাতে থাকবো, একটা কোনো গ্যারেজে, লোকাল গ্যারেজে দিয়ে দেবো, এটাকে ঠিক করাবো। ঠিক করাতেই হবে, কেন কি সামনে যারা আসছে তাদের খুব অসুবিধা হবে এটা। তার মধ্যে পাহাড়ে সিঙ্গেল লেন রাস্তা। খারাপ রাস্তা এখন অবধি পাইনি, এখন অবধি রাস্তা পুরো ওকে। এতক্ষণ 80-90 স্পিড মেনটেন করছিলাম, বাস এবার অন্ধকার হয়ে গেল, এখন এতটা স্পিড মেনটেন করা যাবে না, হয়তো 50-60 মেনটেন করে চলতে হবে, এর বেশি করা যাবে না। সময় হয়েছে এখন 5:40। জানি না জায়গার নাম কোথায় এটা। এরকম সময়টা না ঠিক মানে রুমে ঢুকে গেলে, পাহাড়ি জায়গার কথা বলছি বা যে কোনো জায়গায়, মানে এরকম টাইমটা যদি ঢুকে যেতে পারি তাহলে ঠিক ভালো এনজয় করা যায়। কারণ এই সময়টার থেকে মানে একটু বাইরে হোটেল রুমে ঢুকলাম, তো একটু পরে মার্কেটে বেরোলাম, বেরিয়ে একটু লোকাল মার্কেটটা দেখলাম, ঘুরলাম, ভালো লাগে। কিন্তু আমাদের যেতে যেতে রাতে 9টা-10টা যখন রুমে ঢুকতে পেয়ে যায় না, তাহলে কি হয়, ওই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে আর কি। শরীর তো এমনি টায়ার থাকেই, তারপরে সব বন্ধ হয়ে যায়, পাহাড়ি জায়গায় তো আগে বন্ধ হয়ে যায়। মানে গিয়ে রুমে ঢুকলাম, স্নান টান করলাম, ফ্রেশ হয়ে মানে খাওয়া দাওয়া আর ঘুমাও, আর কোনো কাজ নেই। এবারটা লেট হয়ে গেলো, লেট হওয়ারই ছিল। পোখরা মানে মুজফ্ফরপুর থেকে তো কাছে না, অনেকটাই দূর, অনেকটাই দূর, তো লেট তো হওয়ারই ছিল, কিছু করার নেই। দেখি এখন তো 5:40 বাজে, কিলোমিটার দেখাচ্ছে এখনো 93। একবার মাঝখানে দাঁড়াবো, একবার দাঁড়াবো, আর 30-40 কিলোমিটার পর দাঁড়িয়ে একটু একটা টি ব্রেক দিতেই হবে, তারপর ডাইরেক্ট টান চলে যাব হোটেল বুক করা নেই। তো ওখানে গিয়ে যেটা বললাম আর কি, একজনের সাথে কথা শুধু বলা আছে, স্পটে গিয়ে দেখবো, তারপরে রুম বুক করবো। পোখরাতে অনেক হোটেল আছে, হোটেল নিয়ে কোনো চাপ নেই, পোখরা হোটেলে কোনো চাপ পড়বে না, অসুবিধা নেই, হোটেল পেয়ে যাবো। এই যে এতক্ষণ যে বলছিলাম 30 কিলোমিটার রাস্তা খারাপ, এই যে এইটাই এই অবস্থা রাস্তার, এই জায়গাটাতেই সময়টা লেগে যাবে। এখন বাকি আছে, আমি হোটেলের লোকেশন
মানে করে রেখেছি। তো 69 কিলোমিটার, 69 কিলোমিটার বাকি, সময় দেখাচ্ছে 2.5 ঘন্টা। তার আগে একটু দাঁড়াবো, কিন্তু রাস্তা সত্যি সত্যি অবস্থা খারাপ, খুবই খারাপ। আমরা আরে এটার কথাই বলছিল যে 30 কিলোমিটার রাস্তা, অবস্থা সত্যি খুব খারাপ। তো সময় লাগবে, অনেক সময় লেগে যাবে এখানেই। এটা পার করে কোথাও কি দাঁড়াবো, একটা টি ব্রেক নিতে হবে। এখানে সবাই বলছে চা খাবে। একে মানে আর বাকি 67 কিলোমিটার দাঁড়িয়ে পড়লাম। রাস্তা পুরো কিডনি লিভার সব নড়ে গেছে আমার ওখানে। আর আমার কি জানো, কি ওখানে তো তোমরা তো পেট্রোল পাম্পে চলে এলে, আমার তো স্টার্ট নেয়নি। ও তো সেটা জানি না তো, আমি দেখো এত দেরি হচ্ছে কেন। আর আমি রাস্তার সামনে আরো খারাপ আছে। তো সময় 7টা বাজে, 7টার সময় আমরা এখানে দাঁড়িয়েছি। আরও 67 কিলোমিটার এখান থেকে, 67 কিলোমিটার। তার আগে আমরা অনেকটা চালিয়ে এসেছি, তার জন্য একটা ব্রেক নিলাম। তো কফি খেলাম সবাই মিলে, এখানে আমরা দাঁড়িয়ে কফি খেলাম। কফি খাওয়ার পর ম্যাগি আর ওয়াই এখানে ভালো পাওয়া যায়, তো সেটা এক কাকিমা ছিল বানিয়ে দিল আমাদেরকে ম্যাগি ওয়াই যে যেটা পছন্দ সেটা খেলো। খেয়ে দিয়ে এখানে একটু সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আমরা আবার আমাদের পোখরার উদ্দেশ্যে। তো পোখরা রাস্তা সামনে যা খবর নিলাম, সামনের রাস্তা আরও খারাপ আছে, শুধু এটুখানি না, সামনের রাস্তা আরও খারাপ। তার জন্য আমরা তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম, কারণ এখান থেকে আরও 2-2.5 ঘন্টা সময় লেগে যাবে। 67 কিলোমিটার রাস্তা তো খারাপ আছে, 3 ঘন্টাও লেগে যেতে পারে। লোকাল লোককে জিজ্ঞেস করছি, সামনের রাস্তা খারাপ আছে। সময় 7:40। তো আমরা এখানে একটা ব্রেক নিয়ে বেরোচ্ছি। যেটা বললাম 67 কিলোমিটার, 2 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে। দেখি, ঠান্ডা আছে এবার, ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা লাগছে। এই তো সব রাইডার, এটা তো সব নেপালের গাড়ি। সামনে 1 ঘন্টা ধরে অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়েছে। আমার সামনে ওরা টেনে বেরোলো, আর খুব রাফ চালাচ্ছিল গাড়ি, খুব রাফ চালাচ্ছিল। আমার সাথে কথা বলেই বেরোলো, যে কোথা থেকে এসেছি জিজ্ঞেস করলো। এই চলছে রাস্তা, এখন বাজে 8:40। মানে পুরো শরীর ছেড়ে দিল এই রাস্তার জন্য। এটা তো ভালো দেখছি এখন, কি রাস্তা। আর আমাকে দাদা বললো 30 কিলোমিটার, 50 কিলোমিটারের বেশি, এক সেম রাস্তা। এই মানে এরকম রাস্তা যাচ্ছি হট করে 1 কিলোমিটার ভালো, মানে ঢালাই, এই এরকম ভালো, এই ভালো উঠলাম। তো একটু পরে 1-1.5 কিলোমিটার যাব, আবার সেম, এইভাবেই চলে আসছে কন্টিনিউ এইভাবে। তো ফাইনালি আমরা 9:50 পোখরা এন্টার করলাম। আর রাস্তা 30 কিলোমিটার, 50 কিলোমিটার আপ রাস্তা খারাপ আছে, প্রচণ্ড খারাপ। মানে খারাপ বলে এর থেকে চাঁদের রাস্তা মনে হয় ভালো, যা অবস্থা। সবাই হাঁপিয়ে গেছে, এত রাস্তা খারাপ। একটা হোটেলের লোকেশন করা আছে 300 মিটার। আর এই রাস্তা খারাপের জন্য একমাত্র দেরি, এই রাস্তা খারাপের জন্য দেরি হলো, আর কিছু না। নাহলে আমরা 9টার মধ্যে তো ঢুকে যাই, আরও 1 ঘন্টা আগে তো ঢুকেই যেতাম। হোটেল লেক ভিশন আগে 90 মিটার। ডান দিক না বা দিক, এটা বাবারে, পর্বত। তো আমরা রুমে এসে পৌঁছালাম। তো রাস্তা হলো, দাদা একজন দেখা হয়েছিল, তো দাদা বললো 30 কিলোমিটার রাস্তা খারাপ আছে। কারণ 30 কিলোমিটার 50 আপ, মোটামুটি 55-60 কিলোমিটার রাস্তা
পুরো অফ রোড ছিল, তার জন্য আমাদের দেরিও হয়ে গেছে। আর রুম আমরা স্পটে এসে বুকিং করেছি। তো এই হোটেলটা অ্যাকচুয়ালি লোকেশন করাই ছিল আমাদের, তো এখানে মোটামুটি আমাদের বাইকাররা সবাই এখানে আসে, আর পার্কিংটা ভালো পাওয়া যায়। আর প্লাস লেক সাইড, একদম লেক সাইডের পাশেই হোটেলটা, তো সেখানে পাশে মার্কেটটা আছে সুন্দর, আর লেক সাইড ভিউটা পাওয়া যায়। তো তার জন্য এই হোটেলটাতে মোটামুটি থাকার প্ল্যান ছিল সবার আমাদের। তো বুকিং করিনি কারণ ওই টাইমিংটার জন্য, প্লাস টাকাটা একটু বেশি বলছিল, তো আমরা স্পটে এসেই বুকিং করলাম। তো এই রুমটা আমাদের পড়েছে 1800 টাকা 4 জনের, মানে ডাবল বেডের দুটো আছে, তো দুজন করে আমরা থাকবো এখানে। তো 1800 টাকা পড়েছে, নেপালি 1800 বলছি, নেপালি 1800 টাকা। আর সামনের ভিউ খুব সুন্দর, পুরো লেক সাইড ভিউ আছে। তো ভিডিওটা বেশি বড় করবো না, শুধু একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা এখন রাত্রি, তো রাত্রিবেলা এরকম ভিউই আসবে, দিনের বেলা ভালো করে দেখাতে পারবো। ভিডিওটা অনেক বড় হয়ে গেল আজকের, তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে, যেটা বারবার বলি, অবশ্যই একটা লাইক করে দিও। যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কেন কি আগামী নেপালের সব ব্লগগুলো পরপর আপলোড হবে। তো তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো এখনের জন্য চলো রাখছি, খুবই তাড়াতাড়ি আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।